আজকে আমার ভাগনার অন্নপ্রাশন আছে, তো ফাইনালি আমরা সবাই রেডি। তো এখন যাচ্ছি, দেখো এই যে সিনিপাই, হায়, এই যে অনু, এই যে আমার মা। আজকে এখন আমরা বেরোচ্ছি এই ভাগনার ইসেতে। ঠিক আছে, অন্নপ্রাশন আছে, চলো আবার দেখা হবে গিয়ে। আজকে আমার ভাগনার অন্নপ্রাশন, এই যে ছোট্ট ভাগনাটা ফটো দিয়েছে বাইরে, এটা এন্ট্রি। এই তো এখানে ঢুকেই আমরা দেখলাম এখানে সুন্দর একটা বড় হল ঘরের মতন রয়েছে, যেখানে খুব সুন্দর মানে সাজানো গোছানো রয়েছে। আর সামনেই একটা আমরা মকটেল কাউন্টার দেখলাম, এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত সুন্দর লাগছিল বেশ। আর এই লজটার নাম আমন্ত্রণ, এটা ইছাপুরে। তো তোমরা যারা চেনো তারা হয়তো জানো, হয়তো এটা খুব সুন্দর একটা হল, মানে এখন ব্যাঙ্কোয়েট মতন খুলেছে। ভেতরে এন্ট্রিটার সামনেই একটা সুন্দর গণেশের একটা ফটো ফ্রেম মতন রয়েছে, মানে এটা বেশ লাইটিং দেওয়া জ্বলছে। তো খুব সুন্দর, এমনি সাজানো গোছানোটাও খুব সুন্দর ছিল। আর ভেতরে নিচে ফার্বেলগুলো এত সুন্দর মানে এক্সিকিউট করা, এত সুন্দর লাগছে। আর চারিদিকটা এত সুন্দর সাজানো হয়েছে, খুবই ভালো লাগছিল। তো এখানে আমরা মকটেল কাউন্টার দেখে আমরা সোজা চলে এসেছিলাম মকটেল একটা ট্রাই করার জন্য। তো ফার্স্টেই আমরা নিয়েছিলাম এখানে পাইনঅ্যাপেল পুদিনা দিয়ে একটা মকটেল, যেটা আমাদের বেশ ভালোই লেগেছে। কিন্তু পরে আমরা ব্ল্যাক কারেন্ট বলে একটা মকটেল খেয়েছিলাম, যেটার সাথে কোক আর অনেক কিছু দিয়ে একটা বানিয়ে দিয়েছিল। এত সুন্দর লাগছিল ব্ল্যাক কারেন্টটা, তো ভীষণই ভালো লাগছিল। তো এই ক্যাটারারটার নাম হচ্ছে উমা ক্যাটারার। এদের স্টার্টার থেকে আরম্ভ করে মেন কোর্স মকটেল সব কিছু আমাদের মানে 5.5-এর মধ্যে আমরা 4 রেটিং দেবো, ভীষণই ভালো লেগেছে। আর এইটাই জন্যই বলছি যে আমাদের এদের খাবারের মানে কোয়ালিটি খুবই সুন্দর লেগেছে। এই মকটেলটা আমরা যে নিয়েছিলাম এটা মোটামুটি ভালো, কিন্তু পরের মকটেলটা খুব সুন্দর ছিল। তো আমরা সবাই মিলে মকটেল খেতে খেতে খুব এনজয় করছিলাম, বাট ঘেমে গেছিলাম, গরম লাগছিল। তারপর চলে গেছিলাম স্টার্টারে। আমরা স্টার্টারের মধ্যে ছিল ক্রিসপি বেবিকর্ন, রেশমি কাবাব আর পটেটো ফিঙ্গার, যেটা সত্যিই খুব খেতে ভালো লেগেছিল। পটেটো ফিঙ্গারটা তো মানে ফিশ ফিঙ্গারকে বিট করার মতন ছিল, খুবই ভালো লেগেছে। ক্রিসপি বেবিকর্নটা অতটাও ভালো লাগেনি, বাট বাকি দুটো বেস্ট ছিল। তো এখানে আমার দেখা হয়েছে ছোট্ট ছেলের সাথে, তোমার নামটা কি না, অ্যাকচুয়ালি নামটা সুপ্রিয়। তো এর সাথে দেখা হয়েছে, তো আমি খুব হ্যাপি। আজকে অনেকদিন পর দেখা হওয়ার ইচ্ছা ছিল। আমি দেখেছি আগে অনেকদিন আগে, কিন্তু তখন মানে আমিও চিনতাম না, ও আমাকে চিনতাম না। তো আজকে আমার সাথে দেখা হয়েছে, আমি খুব হ্যাপি। স্টার্টার খেতে খেতে হঠাৎ দেখা হয়েছিল ছোট্ট ছেলে সুপ্রিয়র সাথে, আমাদের খুবই প্রিয়। তো তারপর আমরা এখানে সবাই ফ্যামিলি মিলে একটা ফটো তুলছিলাম। তো ফটো তুলতে তুলতে কিছুটা ভিডিও করলাম, আর সবার সাথে একটু দেখা হলে যেরকম কথা হয় গল্প হয়, তো সেরকম আমরা মকটেল খেতে খেতে সবার সাথে আলাপ আলোচনা সব করছিলাম, ভালোই লাগছিলো বেশ। আর এমনিতে এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো, কিন্তু একটু গরম লাগছিলো। চারিদিকে কুলার লাগানো ছিল গরম না লাগার জন্য, কিন্তু এত ক্রাউড হওয়ার ফলে এখানে খুব গরম লাগছিল। আর এই ছোট্ট পুচকিটাকে দেখো কি কিউট লাগছে, পুরো পিঙ্ক কালারের একটা ড্রেস পরে এসেছিলো, একদম বেশ মিষ্টি লাগছিল। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর আর মামি। তো এদের সাথে আমি খুব গল্প করছিলাম, আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এখানে। তো এখানে দেখো ভেতরটা এখন অনেক মানুষজন চলে এসেছে, তো সেজন্য সত্যি খুবই গরম লাগছিল। চারিদিকে কুলার হওয়া সত্ত্বেও খুবই গরম লাগছিল। তো আমার ভাগনার অন্নপ্রাশনে গেছে, আসল মানুষকে আমরা দেখাতে পারিনি, কারণ ও গিয়ে দেখি ও ঘুমাচ্ছিল। তারপর ঘুম থেকে যখন উঠেছে খুব কাঁদছিল গরমের মধ্যে, তো ওই জন্যই ওকে আমরা দেখাতে পারিনি। তো এখানে আমাদের মেন কোর্সে চলে এসেছি আমরা। মেন কোর্সে ফার্স্টে আমাদের পাতে ডায়মন্ড ফিশ ফ্রাই চলে এলো, তারপরে কাসুন্দি স্যালাড সস মানে সব কিছুই দিয়েছিল। আর সত্যি বলতে ফিশ ফ্রাইটা খুবই ভালো ছিল, ভেতরে পুরো একদম রিয়েল ভেটকি মাছ দিয়েছিল, আর ফিলেটা বেশ ভালো ছিল, মোটা সোটা। আর সত্যি বলতে এখানে সবাই আমরা খাচ্ছিলাম, দেখো রিয়াকশানটা বেশ ভালোই দিয়েছে। আর সত্যিই খেতে ভালো ছিল, একদম ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি। তারপরে আমাদের পাতে চলে এলো হচ্ছে নান আর হচ্ছে স্টাফ আলুটা আমার ভালো মোটামুটি লেগেছিলো, কিন্তু একটু মিষ্টি মিষ্টি মোটামুটি লেগেছিলো। কিন্তু বাদবাকি রান্নাগুলো খুবই ভালো ছিল। নান যেরকম হয় নর্মালি সফট ছিল, সবই ঠিক ছিল। ভেতরে স্টাফও ছিল আলুর ভেতরে, কিন্তু অতটা আমার মানে মোটামুটি লেগেছে, ওই 5-এর মধ্যে 3 দেবো।
তো বেশ ভালোই লাগছিলো খেতে। তো খেয়ে দিয়ে তারপরে আমাদের চলে এলো ভাত, সাদা ভাত আর হচ্ছে পাতুরি, ভেটকি মাছের পাতুরি। তো আমি একেবারে দুটো নিয়ে নিয়েছিলাম ফার্স্টেই। তো এটাও আমি ভাবিনি যে এতটা ভালো হবে, আমার তো বেশ ভালো লেগেছিলো, খুবই ভালো লেগেছিলো। আমি দুটো না 3টে খেয়ে নিয়েছি, তো ভীষণই ভালো লেগেছিলো। আর তারপরে আমাদের ছিল মাটন। আমি সত্যি বলতে মাটন আমার বেশি প্রিয় না, তো আমি 2 পিস মতন মাটন নিয়েছিলাম, কিন্তু মাটনটা নো ডাউট ভালো, একদম সফট হয়েছিল। আর ভেটকি মাছের পাতুরিটা তো আমার ভীষণই ভালো লেগেছে। আমার যতটা পরিমাণে পাতুরিটা ভালো লেগেছিলো, আমার হাজব্যান্ডের অতটা ভালো লাগেনি। তা আমি এখানে 2 পিস মাটন নিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের প্লেটটা আমি জাস্ট দেখাচ্ছি, ওর এত মাটন ও প্রিয়, ওর পাতের মধ্যে প্রায় 6-7 পিস মাটন নিয়ে নিয়েছে, নিয়ে খেতেও শুরু করে দিয়েছে। এটা তো মানে জাস্ট একটা টাইম, তারপর আরও 2 টাইম নিয়েছে, তো সেটা আমি দেখালাম না। কিন্তু মাটন ভীষণ ভালোবাসে বলে এই জিনিসটা হয়েছে। আর তারপরে আমরা চলে এলাম ডাইরেক্ট চাটনি পাঁপড়ে। তো চাটনি পাঁপড় সত্যিই ভালো ছিল, আনারসের চাটনি করা হয়েছিল, খুবই ভালো হয়েছিল। রান্না নো ডাউট ভালো, আমার ভীষণই ভালো লেগেছে। তো মিষ্টি ছিল, মিষ্টি আমি নিইনি, মিষ্টি আমি খাই না। তো এরপরে আমাদের ছিল আইসক্রিম, সন্দেশ আর হচ্ছে পান ছিল। তো সবকটার খাওয়ার থেকে বলো সব কিছু ভালো লেগেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতন এইটুকুই, দেখাবে পরবর্তী ভিডিওতে।